ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন আউট লাইফ। আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি নিকো পার্কের ব্লগটা, তো ওটারই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আমি রিয়া, আজকে দেখতেই পাচ্ছ সেকেন্ড পার্টে সব রাইডসের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা কোন কোন রাইডসে চড়েছি তোমাদেরকে সব দেখাবো। আর এই রাইডসটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ওপর দিয়ে যাচ্ছে। আর আমি আর বোন আছি এখানে, কতটা মজা করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ দূরের রাইডসগুলো, আর ওই যে রোপটা দেখা যাচ্ছে দূরে, ওইটাও চড়েছি। আর বোনের হাসিটা তো দেখতেই পাচ্ছ, ভয়ে ভয়ে হাসছে, ও প্রচণ্ড ভয় পাচ্ছে। আর এটা না মাঝে মাঝে দুলে দুলে উঠছে, ওই জন্য আমারও খুব ভয় লাগছে, আমিও শক্ত করে ধরেছি। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারবে যে ফোনের ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেছিলো আর এত দুলছিল, তাই জন্য ভয়ও লাগছিল। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তারপরে চলে এসেছি আমরা এই রাইডসটা চড়তে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। আর ফোনে দেখেছি আমরা, মানে আমি এর আগে একবার এসেছিলাম, কখনো এইটাই চড়িনি, এইটাই ফার্স্ট টাইম যাচ্ছি আমি আর বোন একসাথে। তো দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা অন্ধকার। বোন তো খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমার খুব এক্সাইট লাগছিল যে কি ভেতরটা কি দেখবো, কেমন হবে। আমি খুব এক্সাইটেড ছিলাম, বোন প্রচণ্ড চিৎকার করছিল ভয়ে। ওই এইখানে সামান্য এইটা মানে ঘুরে ঘুরে দেখাবে জিনিসটাও, তাতেও ভয় পাচ্ছে, তো চিৎকার করে যাচ্ছে। আর আমার ভীষণ আনন্দ হচ্ছিল, এতটা সুন্দর। দেখো তোমরা ভেতরটায় কত কিছু আছে এখানে, মানে অনেক কিছু জিনিস আছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর নিকো পার্কে এসে তোমরা যদি এই রাইডসটায় না চড়ো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে ফেলবে।
এখনও কিন্তু শেষ হয়নি, এখনও অনেক কিছু দেখা বাকি আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি। আর এই যে বাদর আছে, ব্যাঙ আছে, সিংহ আছে, সাপ আছে, দেখতেই পাচ্ছ কত কিছু আছে। পুরো মনে হচ্ছে জঙ্গলের মাঝখানে চলে এসেছি আমরা। আর এর পরে যে জায়গাটা এসেছে সেটা তো দেখে আমার বোন পুরো হাততালি দিতে শুরু করে দিয়েছে। ও এতটা আনন্দ পেয়েছে, এতটা মজা পেয়েছে, এদিকে কিন্তু ভয়ে চিল্লাচ্ছে, তারপরেও কিন্তু খুব আনন্দ হয়েছে। আর এইটা তো হঠাৎ করে দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। দেখছো কিরকম দুলছে ভয়ঙ্করভাবে। তো অবশেষে আমরা জগতে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছ কতটা সময় ধরে আমরা ভেতরটা ঘুরলাম, আর ভেতরে কত কিছু জিনিস ছিল। যখন ভেতরে ঢুকছিলাম তখন তোমরা দেখেছো বাইরে থেকে কত ছোট লাগছিল, কিন্তু ভেতরে কত কিছু জিনিস আছে। তাই জন্যই তোমাদেরকে বলছি, তোমরা যদি নিকো পার্কে আসো আর যদি এই রাইডসটায় না চড়ো তাহলে অনেক কিছু জিনিস মিস করে যাবে, কারণ ভেতরটা দেখার মতো জায়গা, অনেক কিছু জিনিস আছে দেখার মতো। তো তারপরে আমরা চলে এলাম এই রাইডসটাতে। আর এটা তো তোমরা দেখে সবাই বুঝতেই পারছো এটা কি। এটা আর বলার মতো কিছু না, এটা হলো সাইক্লোন, যেটা হচ্ছে সব থেকে বেশি ভয়রা। দেখো একটা ছেড়েও দিল, চলে যাচ্ছে। তো এইটাই আমরা ভিডিওটা করতে পারিনি, কারণ আমাদের প্রচণ্ড ভয় লেগেছিল। আর এর পরেরটাই আমরা উঠেছিলাম এই রাউন্ডটা, মানে ঘুরে আসার পর। তো আমাদের প্রচণ্ড ভয় লেগেছে। আমাদের এখন দেখো মুখ চোখ দেখো, তোমরা বুঝতে পারছো মানে আমাদের কতটা ভয় লেগেছে। বোন তো ওই রাইডসটায় চড়ার পর থেকেই মানে সব কিছুতে মানে উঠতে গেলেই চিল্লাচ্ছে, এতটা ভয় পেয়েছে। ওটাই হচ্ছে সব থেকে ভয়ের রাইডস ছিল। আমি তো সাংঘাতিক ভয় পেয়েছি, আর বোনও। তারপর আমরা লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে চলে এলাম রোপে চড়তে। আর আমরা মানে আসার আগেই রোপটা ছেড়ে বেরিয়ে গেল। আমাদের আগে যারা এসেছিল তারা উঠে পড়লো, কয়েকজন ছিল দেখতেই পাচ্ছ, একটাতেই হয়ে গেছে, তার আগে একটা বেরিয়ে গেছে। আর এখানে এসে মানে প্রথমবার যখন এসেছিলাম, যাতেই চড়তে যাচ্ছিলাম মানে এত লাইন ছিল, এত ভিড় ছিল যে বিরক্ত হয়ে না চড়ে ফিরে যেতে হয়েছে। তো এইবারে এসে সেই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো, যে কোনো জায়গায় কিন্তু আমাদেরকে লাইন দিয়ে দাঁড়াতে হয়নি বা বোর হতে হয়নি লাইনে দাঁড়িয়ে যে ভাল লাগছে না, চড়বো না, চলে যাই, এরকম কিন্তু ফিল হয়নি। কারণ সব জায়গায় কয়েকজন আমাদের আগে কয়েকজন ছিল, তারপরেই আমরা উঠেছি। ওই জন্যই কিন্তু আমরা সব কটা রাইডসে চড়তে পেরেছি। আর বললাম না, বেছে বেছে একটা ভালো দিন দেখে চলে এসেছি, ওই জন্যই বোধহয় এরকম হয়েছে যে কোনো রাইডসের জন্য দাঁড়াতে হয়নি। আর দেখো রোপগুলো যে আমাদের আগে যেগুলো গিয়েছিলো সেগুলো রিটার্ন করছে। তো দেখো ওপর থেকে কত সুন্দর লাগছে। আর আমার বোনের মুখটা তো পুরো ভয় সিটিয়ে গেছে। তারপরেই আমরা এই রাইডসটাতে চড়তে উঠলাম। আর দেখো বোন এত জোর চিৎকার করছে যে সামনে যারা উঠেছে তারা পুরো বোনের মুখের দিকে পিছন ফিরে তাকাচ্ছে। তো তারপরে চলে এলাম আমরা এই সুন্দর জায়গাটাতে। তো এখানে এসেও শান্তি নেই, ভাবলাম কয়েকটা ফটো তুলবো। বোনকে বললাম আয় ভেতরটা ঘুরে দেখি। ও মা, ওর তো মাথায় ঘুরে গেল, দেখো ক্যামেরাটা নিচের দিকে নেমে গেছে। তারপরে তো নিকো পার্কে টাটা বাই বাই বলে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমরা গাড়িতেও উঠে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর বোন তো টাটা করে দিল নিকো পার্ককে। আর দেখো এখন ফোনে কথা বলছে। বাড়ির জন্য বোন আবার কয়েকটা আইসক্রিম নিয়ে নিয়েছে। বাড়িতে আমার মেয়ে আছে, তারপরে মা আছে, ওই জন্য। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। আর বোন অনেকক্ষণ থেকে মাকে ডাকছে, ভেতর থেকে আমার মেয়ে সাড়া দিচ্ছে পুগু পুগু বলে, ওই জন্য বোন হাসছে।
তো তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি যে তোমরা কেন কিছু বলো না কমেন্ট করে। ভিডিওটা ভুল ত্রুটি থাকলে, আমরা নতুন নতুন ব্লগ করছি তো, তাই আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তোমরা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও যে আমাদের ভুল কোনটা, কোথায় কোথায় ভুল হচ্ছে, তাহলে সেটা আমরা পরে শুধরে নিতে পারবো। আর সেটা না বললে তো আমরা বুঝবো না। আমরা নতুন যেহেতু ব্লগ করছি, তাই তোমাদের কাছে এটা আমাদের খুব রিকোয়েস্ট, প্লিজ তোমরা জানিও। আর তারপরে দেখতেই পাচ্ছ বোন আইসক্রিম নিয়ে এসেছিলো, মেয়ে আইসক্রিম খাচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা সবাইকে। এ কি